অমর 21 গ্রন্থমেলা 2020 উপলক্ষে বাটা24.com-এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি রথ রাফি। তার প্রথম কবিতার বই এই সাইজের, এটি এবার প্রকাশিত হয়েছে। রথদা আমাদের সাথে আছেন। রথদা, এত দীর্ঘ সময় নিলা, মোটা বই উপহার দিয়েছো পাঠকদের, সেটা ঠিক আছে, এত দীর্ঘ সময় কেন নিলা প্রথম বইয়ের জন্য? দীর্ঘ সময় নেওয়ার নানা ধরনের কারণ থাকে। প্রথমত হচ্ছে আমি যখন ছোটো কাগজের সাথে পরিচিত হয় এবং ছোটো কাগজের যারা তখনকার সময়ে খুব সিরিয়াস মানুষ, আজও তারা আছেন, তারা আমাকে এত বেশি সিরিয়াস আসলে করে ফেলছে যে আমি বুঝতে পারলাম যে চারপাশের প্রচল লেখার বাইরে ড্রাইভ দেওয়া ছাড়া মানে আমার আর কোনো গত্যন্তর নেই। সেই যে চেষ্টা, তারপর ছোটো কাগজের প্রকাশকরা একজন সে আগ্রহ প্রকাশ করেছিল তার প্রকাশনার প্রথম বই হিসেবে আমার বইটি দেওয়ার জন্য, কিন্তু নানা কারণে অর্থনৈতিক মতবিরোধ নানা কিছু মিলেই আসলে ছোটো কাগজে যা হয়ে থাকে মানে আর ওটা করা হয়নি। তারপর গান্ডিপ থেকে, বাংলাদেশে গান্ডিপ থেকেও এটা 2বার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে অক্ষর ও বালির পৃথিবী আসছে। আলটিমেটলি অর্থনৈতিক কারণে আসলে পারা যায়নি। এর মধ্যে এই গান্ডিপেরই হচ্ছে সম্পাদক তপন বড়ুয়া, তার একজন অন্যতম কবি, তাদের যে সমগ্রতাবাদী ম্যানিফেস্টোর কবি শান্তনু চৌধুরী, উনিও চেষ্টা করেছিলেন অর্থনৈতিকভাবে আমাকে বইটা যাতে বের হয়, কিন্তু তখনও আসলে অর্থনৈতিক সামর্থ্য পুরোটা হয়ে ওঠেনি। যেহেতু বাণিজ্যিক প্রকাশকদের সাথে আমাদের একটা যোগাযোগের মানে, কিন্তু শেষ পর্যন্ত যারা প্রকাশটা করলো বইটা, তারা তো বাণিজ্যিক প্রকাশ। অবশ্যই আমি তত দীর্ঘ তিক্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে শেষ পর্যন্ত আমি প্রকাশকের কাছে যাইনি। একজনের পরিচিত একজনের মাধ্যমে যোগাযোগটা হয়ে গেছে, আর আমি জানি যে আমার সামর্থ্য নেই, আর অপেক্ষাও আর ভালো লাগছিল না। ফলে আমি প্রস্তাবটা গ্রহণ করলাম যে একজন সৃজনশীল মানুষের আত্মনিয়ন্ত্রণ জরুরি। আমি সেই জরুরি অধ্যায়টা পার হয়েছি, যে বইটা সম্পূর্ণ হয়েছে, এরপর তো বাকিটা বাণিজ্যিক আসলে। রথদা, আমি জানতে চাই যে তুমি আমাদের গুরুত্বপূর্ণ সব ছোট কাগজ, দ্রষ্টব্য, শিরদাঁড়া এবং অবশ্যই গান্ডিপের একজন হিসেবে গান্ডিপ, এই কাগজগুলোতে তুমি দীর্ঘ সময় লিখেছো এবং ধরো প্রতিষ্ঠান বিরোধিতার যেই জায়গা, গান্ডিপের অনেক কবিরাই পরে প্রতিষ্ঠানে কাজ করেছেন, মূলধারার গণমাধ্যমে লেখাপত্র ছেপেছেন। তুমি যেই লেখালেখি মূলধারার গণমাধ্যমে শুরু করেছো আসলে অনেক পরে, এবং সেটাও খুবই কম পরিসরে, এবং তারপর এই যে দীর্ঘ পরিসরের বই, মানে মানে কবি হিসেবে, ব্যক্তি কবি হিসেবে রথ রাফি এই যে যাপনটা বা এই ট্রান্সফরমেশনটা তুমি আসলে কীভাবে ব্যাখ্যা করো? বা ধরো তোমাদের মতানুসারী যারা ছিল, আমি মতই বলবো কোট আনকোট, তারা এই ব্যাপারটা কীভাবে নিবে বলে তুমি মনে করো? বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট অবস্থানগত প্রক্রিয়া, দীর্ঘ সময় গেলে সে অভিজ্ঞতায়ও সমৃদ্ধ হয়। আজ যে অভিজ্ঞতায় এসে পৌঁছেছে, বাজার বাস্তবতা, হ্যাঁ, কিভাবে তার ভাবাদর্শগত অবস্থানকে বাধ্য করে তার সাথে মানানসই হয়ে নিতে, কিংবা বাজারকে তার সাথে মানানসই হয়ে নিতে, তার প্রক্রিয়ায় আজকে আমরা দেখি যে অর্থনৈতিক প্রশ্ন আসলেই ছোটো কাগজের লেখকরা বাধ্য হন বাজারে প্রবেশ করতে। এটা যেই হোক, এটা সেই সময় থেকে মানে বাজার, মুক্ত বাজার অর্থনীতি এবং বাজার বাস্তবতা মেনেই তোমার এই প্রকাশনা শেষ পর্যন্ত। মানে অভিনন্দন রথ রাফিকে। আমি 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 একটু বলি পাঠকদের জন্য, এই বইয়ে, এটা প্রথম বই, কবি রথ রাফির প্রথম বই, কিন্তু অক্ষর ও বালির পৃথিবীতে আছে হলো কয়টা, 432 পৃষ্ঠার এই বই। আমি জানি না যে আর কোনো কবির প্রথম বই কি এত দীর্ঘ হয়েছে। সাদি তাইফের পাখিশাস্ত্র কত পৃষ্ঠা? হ্যাঁ, সাদি তাইফের পাখিশাস্ত্র বোধহয় 580 পৃষ্ঠার মতো। এটা হলো 432 পৃষ্ঠা, এবং এটাতে সেগমেন্ট আছে দহন দিগন্তে অনুবীক্ষণের গান, প্রথম পর্ব, যখন কাঁপছে আর কাঁপছে ওই অপুষ্ট তারাগুলো, দ্বিতীয় পর্ব, নগরের নীল শিরা উপশিরা, তৃতীয় পর্ব, স্ববিরোধের নদীরা, চতুর্থ পর্ব, মন পাহাড়, পঞ্চম পর্ব, অন্তিম পৃষ্ঠাগুলো ষষ্ঠ পর্ব, ফ্যামিলি অ্যালবাম, একটা অ্যালবামও জায়গা পেয়েছে। আচ্ছা, অ্যালবাম কি আসলে অ্যালবাম না ছবি না কবিতা? কবিতাই, মানে অ্যালবামের যে কনসেপ্ট, স্মৃতিকে ধরে রাখে, ঠিক পরিবারের স্মৃতি হোক, বন্ধু বান্ধবের স্মৃতি হোক, এখানেও হচ্ছে একটা পারিবারিক ন্যারেটিভ বাংলাদেশে হয় নাই এখনও,
এটাই সেটা প্রথম একটা একটা প্রচেষ্টা যে আধুনিক কবিতা আসার পর ফ্যামিলি বলতে যে অংশটা এটা নাই হয়ে গেছিল ওই কবিতার পারিবারিক জগৎ থেকে narrative-টা এখানে প্রথম আবার আসলো। তাও আবার বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এমন একটা ন্যারেটিভ যে ন্যারেটিভটা এট এ টাইম অথেন্টিক, এবং সেটা হচ্ছে বাঙালি মুসলিম কালচারের একটা ন্যারেটিভ, যেই ন্যারেটিভ হচ্ছে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য হয়েছে মূল ধারায়, কিন্তু মানে একপাক্ষিকভাবে। এখানে আমি চেষ্টা করেছি এই ন্যারেটিভটা অথেন্টিকভাবে সামনে আনার, যে হচ্ছে বাংলাদেশের কালচারে হ্যাঁ এই ন্যারেটিভটা দারুণ। কেমন। এই বইটা যারা প্রকাশ করেছে, তুমি বলছিলা যে প্রকাশনা বিষয়ক যে সমস্ত জটিলতা আমাদের এখানে আছে, এর আগে গান্ডি এটার বিজ্ঞাপন ছেপেছে, শান্তনুদা একভাবে চেষ্টা করেছেন, সেই প্রচেষ্টাগুলো সফল হয় নাই। এবার তো একটা বাণিজ্যিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই সফল হলো, কিন্তু ছোট কাগজের এবং দ্রষ্টব্যের শিরদাঁড়ার গান্ডিবের কবি রথরাফির কবিতার বই যে বাণিজ্যিক প্রক্রিয়ায় প্রকাশিত হলো, প্রকাশকের সাথে তিনি কি কোনো বাণিজ্যিক চুক্তি করেছেন? না, আমার সাথে যে ব্যাপারটা হয়েছে সরাসরি হচ্ছে একজন আমাকে বললেন যে আপনার বইটার জন্য আমি চেষ্টা করতে পারি, তো সেইভাবেই আসলে অনানুষ্ঠানিক ইতিমধ্যে আমি এসে কালকে মেলায় হচ্ছে প্রকাশককে অন্যের মাধ্যমে জেনেছি যে উনি হচ্ছেন প্রকাশক। ঠিক আছে, মানে আরেকজন হচ্ছে বন্ধু, ছোটো কাগজের বন্ধু, ওনার সাথে কথা বলতেছিলাম, আমি বলে জিজ্ঞেস করো উনি কে। তারপর সে হাসতে হাসতে জিজ্ঞেস করলো আসলে আপনার পরিচয়টা বলবেন প্লিজ। তখন আমি হচ্ছে টেকনিক্যালি জেনে নিলাম যে উনি হচ্ছেন আমাদের প্রকাশক। হ্যাঁ, মানে ওনার এটাও তো সেই ছোট কাগজের প্রক্রিয়ারই ব্যাপার। সম্ভবত আমার স্বভাবটা ততটা পাল্টায়নি এখন। প্রক্রিয়া পাল্টেছে, পৃথিবী পাল্টেছে। হ্যাঁ, রতদা, এই কবিতাগুলো নিয়ে কত বছরের কবিতা এখানে জায়গা পেয়েছে? এখানে হচ্ছে 99 থেকে 2019 পর্যন্ত, অর্থাৎ 20 বছর। 20 বছরের লেখা কবিতা। মানে এই বই প্রকাশিত হওয়ার পর তোমার প্রথম বই হাতে নেওয়ার অনুভূতিটা কেমন? প্রথম বই হাতে নেওয়ার অনুভূতি সবার মতোই অসাধারণ হওয়ার কথা ছিল, আমার ক্ষেত্রে তা হয়নি। মূল কারণটা হচ্ছে আমি বন্ধুদের বই দেখতে দেখতে আমার সেই প্রথম অভিজ্ঞতা মনে হয় অর্ধ অভিজ্ঞতা হয়ে গেছে। আমার বন্ধুদেরকে তো ইতিমধ্যে আমি কিছু মানে তাদের সম্পর্কে বলাটা হবে বাহুল্য, কারণ ইতিমধ্যে যাদের সাথে আমি চলি তারা সবাই পরিচিত, জনপ্রিয়। মজনু শাহ, হ্যাঁ, শরীদ শহীদুল্লাহ, মুজিব মেহেদি, তারপরে হচ্ছে রবিউল করিম। আমি এদের সাথে এত বেশি ঘনিষ্ঠ, আর এদের বিভিন্ন প্রকাশনার সময় আমি তাদের সাথে এমনভাবে জড়িত ছিলাম যে বইয়ের আনন্দ তাদেরটা দেখতে দেখতে আমারও আনন্দ হয়ে যেত। হ্যাঁ, আর এই বইটা নিয়ে তুমি পাঠকদেরকে কিছু বলবো কিনা? মানে 432 পৃষ্ঠার বই, মানে সেটা তো একটা ঐতিহাসিক কারণে, মানে যারা ধরো কবিতার খুব নিবিষ্ট পাঠক, মানে আমার কাছে যেরকম ঐতিহাসিক কারণে এই বই খুবই গুরুত্বপূর্ণ। মানে এবং সেটা নিশ্চয়ই আমি মানে চেষ্টা করবো তোমার কাছে রেখে দিতে বা সংগ্রহ করতে। কিন্তু মানে অন্য যারা কিনবে বইটা তাদেরকে তুমি কি বলবো, কিছু বলতে চাও কিনা? বলার কথা হচ্ছে খুব সহজ, মানে একজন আর্টিস্টকে তার ছবি দেখে যদি বলা হয় যে আপনি ওখানে কি বুঝিয়েছেন, আর্টিস্ট সাধারণত অপমান বোধ করে। এই কারণে যে তাহলে আমার শিল্প মাধ্যমটি সম্ভবত আমি সাফিসিয়েন্ট না, যার বাইরে আমার ভয়েস লাগে। কিন্তু আবার হচ্ছে যখন সাহিত্যের সমালোচনা বলে, শিল্পের সমালোচনা বলে একটা অধ্যায় থাকে, সেখানে সেই সুযোগটা ঠিকই থেকে যায় যে শিল্প সাফিসিয়েন্ট না, তার বাইরে সমালোচক মহল লাগে। হ্যাঁ, তো স্বাভাবিক এগুলি খুব তর্কাতীত কোনো বিষয় না। আবার যে তর্কটা উঠে সেটাকে কিছুটা মেনে না দেওয়াও ঠিক নয়, ঠিক মাঝামাঝি আমাদের একটা অবস্থান থাকে। সুখবর হচ্ছে প্রুফরিডার যতবার 3 প্রুফরিডার দেখেছেন, 3 জন 3টা কমেন্ট করেছেন আমাকে, সেটা হচ্ছে মজার। তারা বিশেষজ্ঞ কেউ না সাহিত্যের। হ্যাঁ, একজন বলেছেন যে এই বই তার বন্ধুদের ডেকে বলছেন এই বই কিনলে কেউ ঠকবে না। তো আর হচ্ছে আরেক দোকানে এক পিচ্ছি কালকে গিয়ে দেখলাম হচ্ছে আমার এটা প্রুফের যে সাদা পেজগুলো পড়ে আছে, সে একের পর এক এটা থেকে তার ভাল লাগতেছে, ফেলতে পারতেছে না। সে হচ্ছে কুট করে করে নিজের নামে প্লাস হচ্ছে কুট করে একের পর এক অন্তত 20টা লেখা সে ইতিমধ্যে শেয়ার করে ফেলছে তার বন্ধু মহলে। সে আবার হাসতে হাসতে বলতেছে যে সে হচ্ছে টিনেজ, ফলে যার অনুভূতির গভীরতা নাই তাকেও ঠকাবে না, যার অনুভূতির গভীরতা আছে বা অর্জিত হয়েছে জীবন অভিজ্ঞতা, যাদের সরলতাকে খুব ধ্বংস করে ফেলেছে, সেরকম রোমহর্ষক অভিজ্ঞতার মানুষদেরকেও নিশ্চয়ই এই বই আশ্রয় না দিতে পারুক, অনুভূতি যোগাবে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। অনেক ধন্যবাদ রাফি ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং রথদাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং বই প্রহরের এই পর্ব এখানেই আসলে সমাপ্ত করছি।
পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোনো লেখক, অন্য কোনো বই আমাদের সাথে নিয়ে। যারা আমাদের এতক্ষণের আলাপ শুনলেন, সবাইকে অনেক ধন্যবাদ।